আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর নতুন ডেলিভারি যদি আপনি যদি অন্য ভাষায় বলেন যে আবারও আম সন্ত্রাসকে উস্কে দিচ্ছেন। অর্থাৎ সরাসরি আগুনে পুড়িয়ে মারার এবং হত্যার হুমকি দিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যথারীতিভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন। যেটাকে আমরা বলি স্প্রেডিং টেরোরিজম অ্যামংস্ট দ্য পিপল। আজকে উনি বলছেন যে যারা আগুন দেয় তাদেরকে ঠিক সে বাসে আগুন দেয় সেই আগুনে পুড়িয়ে মারার জন্য, অর্থাৎ বিরোধী দলকে আগুনে পুড়িয়ে মারার জন্য নির্দেশ দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। প্রথমে বলি যে বাংলাদেশে আসলে সন্ত্রাস কারা এটা আমরা নিশ্চয়ই জানি সবাই, রাইট? বাট ওয়াচিং ফ্রম আটলান্টা, জুয়েল রহমান, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার জুয়েল। আমরা জানি, রাইট? বাট ক্যান ইউ ইমাজিন a prime minister ordering his own people to take laws in their own hands and killing people, burning people? It's unbelievable. We have never seen anything like, anything like that in the world or on this planet right now. It's just unbelievable. আমি ধরেন খারাপ মানুষ আছে, কেউ অপরাধ করতে পারে, বাট আপনি বলবেন তাহলে পুলিশের কাজ কি? ফর এক্সাম্পল, শেখ হাসিনা তারা যে লগি বইটা দিয়ে মানুষ হত্যা করেছিলেন, যারা করেছিলেন তাদের কি বেগম খালেদা জিয়া তখন বলেছিলেন যে যারা লগি বইটা দিয়ে মানুষ মেরেছে তাদেরকে আমরা সরাসরি আপনার আবার লগি বইটা দিয়ে পুড়িয়ে আপনার মেরে ফেলা উচিত? বা এটা কি বলা উচিত? তাহলে অপরাধ করলে অপরাধের দায়িত্ব কারা? আইন শৃঙ্খলা এবং প্রচলিত আইন, যে আইনই থাকুক না কেন, আমরা জানি সেটা কুক্ষিগত আইন বর্তমান সরকারের, বাট তারপরেও সরাসরি বলছেন আগুনে পুড়িয়ে মারার। আমি আসছি এই কথাগুলোর পরে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমি আপনার সাথে বর্ণনা করতে চাই। আমার বলতে আই নো ইটস লেট গাইজ, বাট দ্যাটস দ্য টাইম দ্যাট আই ক্যান ম্যানেজ রাইট নাও। The ice has started to melt down. That's can I can tell you. অর্থাৎ শেখ হাসিনা রেজিমের পতন আসন্ন, এটা আমি আজকে আপনাদেরকে বলতে পারি। এবং আমেরিকা এবং ভারতের মিটিংয়ে ভারতের সর্বোচ্চ চেষ্টার পরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি যে ভারতকে আসলে গলাতে পারেননি, সেই বিষয়টা প্রধানমন্ত্রীর এই বক্তব্যে ফুটে উঠেছে। এবং এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারি প্রধানমন্ত্রী শি ইজ ব্রোকেন ডাউন, শি ইজ ডিসঅ্যাপয়েন্টেড, শি ইজ ফ্রাস্ট্রেটেড, শি ইজ অলমোস্ট লস্ট। দ্যাটস নট এ গুড সাইন ফর প্রাইম মিনিস্টার রাইট নাও। এবং আমি এতটুকু বলতে পারি, এই সরকারের পতনের প্রত্যেকটা চিহ্ন যদি কারো কাছ থেকে আপনি নিতে চান, you can look at or what Prime Minister Sheikh Hasina. She is your signs, she is your indication, she is the আপনার আমি যদি বলি যে symbol of this kind of like glimpse. Look at her face, she's সবকিছু নিয়ন্ত্রণে। বিএনপির টপ টু বটম নেতা কর্মীরা either they went in a hideout, আন্ডারগ্রাউন্ড, আপনার গোপনে আছে, অথবা জেলে পড়ে তারপরে শান্তি নাই, সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছেন মুখের ভাষার মাধ্যমে। দিস ইজ আনপ্রেসিডেন্টেড, দিস ইজ কল্ড রিয়েল টেরোরিজম, পলিটিক্যাল টেরোরিজম, প্রাইম মিনিস্টারিয়াল টেরোরিজম। ইউ ক্যান সে, ইউ ক্যান নেম দিস কাইন্ড অফ বিহেভিয়ার। দিস ইজ আনপ্রেসিডেন্টেড লেডিস এন্ড জেন্টলম্যান। যে একটা দেশের প্রধানমন্ত্রী বলে, উনি হাইয়েস্ট কি বলতে পারতো? দেখেন সে কতটা নিয়ন্ত্রণহীন, কতটা কন্ট্রোললেস বর্তমানে এই প্রধানমন্ত্রী। সে হাইস বলতে পারতো আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি কাউকে সাথ দিবেন না, সরাসরি বলছে তার নেতা কর্মীদেরকে আগুনে পুড়িয়ে মারার জন্য। দিস ইজ নট এ গুড সাইন। দিস লেডি গন, শি ইজ গন রাইট নাও, শি ইজ ওভার। বাট হয়তোবা পুলিশের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আমরা তাকে দেখতেছি, কিন্তু ইনফ্যাক্ট ইন টার্মস অফ ক্যারেক্টারিস্টিক্স লেডিস এন্ড জেন্টলম্যান, শি ইজ ওভার, শি ইজ গন রাইট নাও, আই ক্যান টেল ইউ আনডাউটলি। নাও আমি আমার পার্সপেক্টিভ থেকে এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। এত কিছুর পরেও তার এই উদ্ধতপূর্ণ আচরণ, এই নিয়ন্ত্রণহীন আচরণের কারণ কি? Let me discuss about it. Before I moving on to my next stage or phase or main points, I would like to play this clip for you guys to watch it again. I know that you have already watched it, but let's watch it again, because you need to watch it again and again, again and again, because you should be concerned for that, right? Take a look at this. সাহস থাকে যে বাংলাদেশের ফিরায় আমরা একটু দেখি, অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে, তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। আর তার ছেলে তার জিয়া
2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে, গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে, অস্ত্র চোরাকারবারির সাথে জড়িত, মানি লন্ডারিং এর সাথে জড়িত। আমেরিকা থেকে এফবিআই লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে, সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। আচ্ছা, এই যে টুপি পরা মানুষ, এর 50% বাই দ্য ওয়ে এরা রাস্তা থেকে ধরে আনা, টাকা পয়সা দিয়ে জন্য ডিফারেন্ট কাইন্ড অফ টি শার্ট পরা, কারণ এক একজনের কন্ট্রাক্ট থাকে কে কতজন আনছে এটা প্রমাণ করার জন্য। এটা গেল একটা। সেকেন্ড দিকে হলো তারেক রহমান অফকোর্স বাংলাদেশে আসবে, উনি আসবে, সে অপরাধী থাকলেও সে দেশে আসবে, অফকোর্স আসবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট দিস জেন্টলম্যান ইজ ইন লন্ডন এবং তার সব নেতাকর্মী আপনার জেলের ভিতরে এবং দৌড়ের উপরে আছে, তারপরেও তার আতঙ্ক কোন পর্যায়ে আছে? Imagine that. This is how much threatened she is. You can understand that out of her mouth, right? It's just unbelievable. সে ডাকতেছে, তুই দেশে সাহস থাকলে তুই দেশে আয়। প্রাইম মিনিস্টার, আপনার সাহস ছিল না? আপনার 14 বংশকে যখন হত্যা করা হয়, এটা ট্রাজিক ইনসিডেন্ট, আমি এখনো বলছি। 1975 সনে আপনি কেন দেশে আসতে পারলেন না? এখন তারেক রহমানকে দেশে বলছেন। ঠিক যে কারণে আপনি আসতে পারেন না 1975 পরবর্তী, একই কারণে তারেক রহমান এখন দেশে আসতেছে না, কারণ মুস্তাক গ্যাংদের যে অবস্থা ছিল একই অবস্থা বর্তমানে বিরাজ করছে বাংলাদেশে। দ্যাটস ওয়াই তারেক রহমান এখন আসবে না। এবং তারেক রহমান যদি এখন আসে, আমি বলছি সবচেয়ে নাইভ এবং স্টুপিড ডিসিশন হবে তারেক রহমানের, যদি তারেক রহমান শেখ হাসিনার অধীনে বাংলাদেশে যায়। ওয়াই? বিকজ হি ইজ বিং টার্গেটেড বাই নট অনলি Bangladesh's dangerous government of brutal regime, but also a foreign country's intelligence service to just finish him. Why? Because he is a threat for them, for these thugs, slugs, and dangerous আপনার regime. So তারেক রহমান দেশে না আসাটা আমি সমর্থন করি, যদিও মাসুদ কামাল নামের তথাকথিত সাংবাদিকরা বলে যাচ্ছেন তারেক রহমান কেন দেশে আসে না। দে হ্যাভ জিরো নলেজ অ্যাবাউট দ্য এনভায়রনমেন্টাল এক্সিস্টিং রাইট নাও ইন বাংলাদেশ, পার্টিকুলারলি ফর পিপল লাইক তারেক রহমান। আই ক্যান গো রাইট নাও, পিপল লাইক মি, লেট অ্যালোন তারেক রহমান। তারেক রহমানের মতো ব্যক্তি উনি যদি এখন যায় কি হতে পারে? ইউ নো আই মিন? এই বিষয়ে চলছে, বুঝতে পারেনি। আমি বলি থিংক অ্যাবাউট দ্যাট। উনি বলছেন যে, এবং কতটা বিপদগ্রস্ত, কতটা ডেঞ্জারাস একজন মুমূর্ষ মহিলা আপনার বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে সে প্রতিদিন বিষাদগার করে। দিস ইজ আ সাইকোলজিক্যাল ডিস্টার্ব। শি ইজ গন, শি ইজ নট ইন এ সাইকোলজিক্যাল, আই মিন টু বি অনেস্ট, শি ইজ কমপ্লিটলি আনসুইটেবল to lead or to be the govern the country or become the prime minister. এমন অদ্যতপূর্ণ ভাষা কোন প্রধানমন্ত্রী, কোন নেতা বা নেত্রী ব্যবহার করতে পারে কিনা? আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছেন। নাও আমি আপনাদের সামনে আজকে বলতে চাই, সেটা হলো একজন বিএনপি নেতা কর্মীকে যদি আগুনে পুড়িয়ে মারা হয় বা আগুন দেওয়া হয় তার শরীরে, যদি সরকার চলে যায়, প্রাইম মিনিস্টার ইউ উইল বি দ্য ফার্স্ট alleged person। আমি আপনাকে বলছি, আপনার নামে সবার আগে মামলা। আপনি করতে পারেন না, আপনি ধরে নেন বিএনপির মানুষরা আগুন দেয়, তারপর আপনি বলতে পারেন না বিকজ আপনি সন্ত্রাসকে উস্কে দিচ্ছেন। এমন হতে পারে যে যারা আগুন দিয়েছে সরকারের লোক এবং আপনার লোক আগুন দিয়েছে, আপনার ছাত্রলীগের নেতা বর্তমানে জেলের ভিতরে প্রাইম মিনিস্টার, এবং সে আগুন দিয়েছে। এখন এই আগুনের কারণে যদি বিচার না করে আপনি আপনার নেতাদের কর্মী যেভাবে নির্দেশ দিচ্ছেন, তারা যদি আগুন দেয় ওই আপনার কিসের বিএনপি বা অপোজিশন মানুষের গায়ে, এ দায়িত্ব কিন্তু আপনার। এবং যে সন্ত্রাস আপনি ছড়িয়ে দিচ্ছেন প্রতিদিন বাসার মাধ্যমে শামীম ওসমানের পরে, এই জন্যই বলছি গডফাদার শামীম ওসমানের নেত্রী হওয়ার যত যোগ্যতা লাগে সবই আপনার আছে প্রাইম মিনিস্টার। দিস ইজ অ্যাবসার্ড লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড ইউ গট টু বি। আপনার বাসগুলোতে আগুন দেয়, অফকোর্স আগে পঙ্কজ দিত, আগুন সন্ত্রাস আর এই ধরনের অদ্যতপূর্ণ সন্ত্রাস বিএনপিরা করতে পারবে না। যদি করতেই পারতো তাহলে শেখ হাসিনার মতো এই দুর্বৃত্ত মহিলা এখন পর্যন্ত রাষ্ট্রপতি থাকার ক্ষমতা থাকতো না, সুযোগ থাকতো না। এরা পারে না বলেই আজকে এদের অবস্থা, সত্য কথা বলি আমি। এবং এই আগুনের ম্যাক্সিমাম 90% আগুন কোনো না কোনোভাবে সরকারি দলের লোকরা জড়িত, পুলিশও পর্যন্ত আগুন দিচ্ছে। তারপরেও আমি ধরে নিলাম তর্কের খাতিরে, লেডিস এন্ড জেন্টলম্যান, যে আগুন দেয় অপোজিশনরা, কিন্তু আপনি তো প্রধানমন্ত্রী, আপনি বলতে পারেন না এটা। ইউ কান্ট, বিকজ ইটস ডেঞ্জারাস, ইটস গোনা স্প্রেড টেরোরিজম, ফিয়ার্স, ডেঞ্জার্স অ্যামংস দ্য পিপল, এন্ড দে উড ডু দ্যাট। এই ডিভাইসিভ রাজনীতির আসলে লাগাম টেনে দেওয়া উচিত বলে আমি মনে করি এই মুহূর্তে। এবং উনি
ডক্টর ইউনুস থেকে শুরু করে সে যখনই বক্তব্য দেয় কারো বিরুদ্ধে, সে পিটার হাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা পিটার হাসকে তারা আক্রমণ করেছে। যখন যে বিষয়ে বক্তব্য দেয়, তার যে তাক্স শ্রেণী আছে, তাক্স আপনার এই কি বলে এটাকে, এই আপনার ছাত্রলীগ যুবলীগ, এরা কিন্তু অ্যাটাক করে, মানে অর্থাৎ সন্ত্রাসের মাদার, ভাষাগত সন্ত্রাসের মাদার, ফিজিক্যালি সন্ত্রাসের মাদার হচ্ছে বর্তমানে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিস ইজ অ্যাবসার্ড। আমরা নতুন প্রজন্মরা আমরা এগুলো আসলে কি দেখছি, কি শেখার আছে এদের কাছ থেকে? দিস ইজ ডেঞ্জারাস। এবং এই মহিলা নিডস টু বি রিমুভড immediately. She has destroyed almost everything. She's danger. She's a national security threat for our country, for our people. Right? এই ধরনের বক্তব্য কেউ দিতে পারে একজন প্রধানমন্ত্রী? ইট ইজ অ্যাবসার্ড, রাইট? আচ্ছা, এখন কেন সরকার, আমি মনে করি যে শেখ হাসিনার এত কিছুর পরেও শেখ হাসিনা সরকারের পতন আসন্ন। আপনি যদি শেখ হাসিনারকে যারা বিশ্লেষণ করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, তাকে একটা জিনিস দেখবেন, তার অ্যাঙ্গার, তার কষ্ট, তার থ্রেটগুলো সে কোনো না কোনোভাবে প্রকাশ করে দেয়, অর্থাৎ সে বলবেই কোনো না কোনোভাবে। এবং শেখ হাসিনার এই কথাগুলো দ্বারা এটাই বোঝা যাচ্ছে সে আসলেই স্টেবল না, সে আসলে খুবই হতাশ, সবকিছুতে তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে বা চলে গেছে, সেটার সুস্পষ্ট বহিঃপ্রকাশ তার এই বক্তব্যগুলা। এটা কিন্তু মনে রাখবেন। এবং ভারত এবং যুক্তরাষ্ট্রের এই মিটিংটাতে সত্যিকার অর্থে এই সরকারের জন্য কোনোভাবে সফলতা বয়ে আনতে পারেনি, এটাও আর একটা সুস্পষ্ট প্রমাণ তার, অর্থাৎ আনডাউটলি যেটাকে আমরা বলি। চেষ্টা তারা করবে, করুক, নো প্রবলেম। এখন আসি যে সরকারের পতন কি আসন্ন কিনা, অর্থাৎ এটা যে সাকসেসফুল হয় নাই যুক্তরাষ্ট্রের সাথে ভারতের মিটিং, তার একটা সুস্পষ্ট বার্তা, লক্ষণ আপনাদের সামনে আজকে নির্দ্বিধায় আমি বলে দিতে পারি। হোয়াট ইজ দ্যাট? রাশিয়ান যুদ্ধ জাহাজ চট্টগ্রাম নঙ্গরে আপনার নোঙ্গর করেছে। যখন যুক্তরাষ্ট্রের চাপে টালমাহাল সরকার, সেই সময়ে রাশিয়ান যুদ্ধ জাহাজকে নিয়ে আসা এবং অনুমতি দেওয়া এখানে বিরাট। দিস ইজ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট ফর আওয়ার পলিটিক্স। কিভাবে? আমি আসি। অর্থাৎ সরকার ধরেই নিয়েছে যুক্তরাষ্ট্র তাদের সাথে নাই, কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করা যায়নি। এটা আমি মনে করি আমার ব্যক্তিগত hypothetical analysis. When I say hypothetical analysis, because I do not have any evidence to produce you before you, but I can tell you that my hypothetical analysis or evidence is actually one kind of evidence, guaranteed evidence. অর্থাৎ আমার এই যে আমি ধারণার উপর ভিত্তি করে যে কথাগুলো বলছি, বিচার বিশ্লেষণ করে যারা পলিটিক্সকে অ্যানালাইসিস করেন বা পলিটিক্যাল অ্যানালিস্ট আছেন, তারা কিছু এভিডেন্স এবং কিছু বাহ্যিক এবং ভিতরের বিহেভিয়ার আলোচনা করে তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন। আমি ঠিক একই পথেই এগুলা করার চেষ্টা করি। আচ্ছা, এখন ধরেন যুদ্ধজাহাজ নিয়ে আসছেন, দুটো কারণে নিয়ে আসতে পারেন প্রধানমন্ত্রী। একটা হলো সরকারের সাথে, অর্থাৎ যুক্তরাষ্ট্র সরকারের বিষয়ে there is no hope for this government, is done, is over. Second thing, এটার পরে হলো যে যুক্তরাষ্ট্র সরকারকে প্রেশার করে শেখ হাসিনার ভুল রাজনীতির মাসল শেখ হাসিনা দিচ্ছেন বলে আমি মনে করি। ফর এক্সাম্পল, উনি ল্যাব্রভকে নিয়ে আসছিলেন, রাশিয়ান ফরেন মিনিস্টারকে, এখন যুদ্ধজাহাজ নিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রকে প্রেশার দেওয়া এবং যেটাকে আমি বলি থ্রেট দেওয়ার নামান্তর, অর্থাৎ আপনারা আমাকে প্রেশার দিবেন, আমি রাশিয়াকে এখানে নিয়ে আসবো, এটা হচ্ছে তার ইনডাইরেক্ট থ্রেট। না হলে কোনো অবস্থাতেই রাশিয়ান যুদ্ধজাহাজ এই কঠিন মুহূর্তে যুদ্ধে পৃথিবীর নিয়ে আসতো না। এখন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অন্তকে অনুমতি দিত না। এর মানে হলো যুক্তরাষ্ট্র বিষয়ে সরকারের যত আশা ছিল, ভ্যানিশ, ইজ গন ওভার রাইট নাও। আমি গতকালকে বলেছিলাম 5% আমি মনে প্রাণে বিশ্বাস করি সম্ভাবনা আছে কোনোভাবে যুক্তরাষ্ট্র সরকারকে তার অবস্থান পরিবর্তন করার। 95% গ্যারান্টেড এই জায়গা থেকে তারা উঠে যাবে না, ওঠার সম্ভাবনা নাই। এজ এ রিজাল্ট এই পাগলামিটা এবং প্রধানমন্ত্রীর মুখের ভাষা, ব্যবহার, হতাশা, প্লাস আপনার রাশিয়ান যুদ্ধজাহাজ, দুটো জিনিস কোনো অবস্থাতে মনে করে না সরকারের মনোভাব যুক্তরাষ্ট্র সরকারের প্রতি কোনোভাবেই নমনীয়, অথবা তাদের সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা যুক্তরাষ্ট্র সরকারের উপর সরকার কোনোভাবেই আশা করে যে তারা তাদের অবস্থান পরিবর্তন করবে বা করতে পারবে বা করবে বলে তারা মনে করে। সো ইট ইজ ওভার রাইট নাও, কারণ ইট ইজ এ থ্রেট। দুটো কারণে সে নিয়ে আসছে এখন শেখ হাসিনা। এটা হচ্ছে তার লাস্ট, এবং এই ভুল রাজনীতির মাসুল
শেখ হাসিনা দিবেন, এটা দিয়ে যাচ্ছেন প্রতিদিন। এই যে রেটরিক, এই যে আনবিলিভেবল রেটরিক এগেইনস্ট দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, এবং এই যে ছাত্রলীগের নেতাদের মানে আমেরিকান অ্যাম্বাসাডারকে হুমকি দেওয়া, can you imagine that? What is the consequence of this? No one did it in the past from Bangladesh or any other countries, but শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন। এবং দেখেন তাকে এখনো গ্রেফতার করা হয়নি। প্রত্যেকটা মুভমেন্ট, বিহেভিয়ার, আচার আচরণ, United States government, they are marking this one, they're taking notes about it, and that notes will be bizarre and dangerous for this Sheikh Hasina government. Trust me, আমি আবারও বলছি, যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে স্টেবল পদ্ধতিতে শেখ হাসিনাকে সরাবে তারা, অর্থাৎ অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হবে না শেখ হাসিনাকে, মানে আপনার শেখ হাসিনাকে যেটা পাকিস্তানের সৃষ্টি হয়েছিল, এটা হচ্ছে ধীরে চলন নীতিতে শেখ হাসিনাকে তারা আপনার শেখ হাসিনাকে যেতে হবে, এটাই বলো যুক্তরাষ্ট্রের বর্তমান সিদ্ধান্ত। এবং আই ক্যান গিভ ইউ গ্যারান্টি, ইফ নট we could have seen something much worse for this government from the United States than this, right? গণ অভ্যুত্থান প্রয়োজন, অফকোর্স গণ অভ্যুত্থান প্রয়োজন। আমি আসছি, আজকে দুই একটা তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই এই সময়ে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আচরণ, রাশিয়ান যুদ্ধ জাহাজ, it is a sign of falling this government, and this government going to fall, I can tell you today, because কোনোভাবে, এবং সে যে অন্যদিকে যাচ্ছে শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা, তার সুস্পষ্ট প্রমাণ হলো রাশিয়ান যুদ্ধ জাহাজ এই মুহূর্তে এখানে নিয়ে আসে, অর্থাৎ সে যুক্তরাষ্ট্রের সাথে ক্লাসে মানে অবতীর্ণ হয়েছে। দিস ক্লাস, ইয়েস ইউ আর রাইট, এটা শুধু লুক দেখানো, বয় দেখানো। আমি বললাম যে যুক্তরাষ্ট্রকে এটাই দেখানো যে আপনারা যা করতেছেন, আমি রাশিয়াপন্থী হয়ে রাশিয়ার সাথে চলে যাব। এখন মানে বাশার আল আসাদ বা ভেনেজুয়েলান প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, বা কিউবা বা মিয়ানমার বা ইরান বা রাশিয়া বা বেলারুশের মতো আমিও হয়ে যাব। দ্য প্রাইম মিনিস্টার, ইউ মেড সাম মিস্টেকস। ফর এক্সাম্পল, বাশার আল আসাদ বা বেলারুশের প্রেসিডেন্টের মতো হয়ে আপনি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। Why? Bangladesh heavily relies on American transactions, this way or that way. It is undoubtedly. So, okay, government কি চেঞ্জ হবে? Of course government চেঞ্জ হবে। আচ্ছা, গেলে একটা সেকেন্ড থিং হলো, আজকে বাংলাদেশ, আজকে ঢাকাতে যে অবরোধ হয়েছে, এই অবরোধ ওভার 100% সাকসেসফুল, ওভার 100% সাকসেসফুল, ওভার 100%, অর্থাৎ সারা ঢাকাকে স্তব্ধ করে দিয়েছে। এবং এতেই তার রাগ, অর্থাৎ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অটোমেটিক হরতাল হয়ে যাচ্ছে। রিজভী সাহেব বা তারেক রহমান সাহেব যদি বাথরুম থেকে গোসল করা অবস্থায় বলেন কালকে অবরোধ, কালকে অবরোধ, 80% become successful. Why? Because people are eagerly waiting to get a change. That's why it is happening. এই অবস্থাতে শেখ হাসিনার উত্তরণের পথ আমি অন্ততপক্ষে আমি দেখি না। আমি শুধুমাত্র এতটুকু বলবো, ইকবাল মাহমুদ টুকুর মতো দালালদের কাছ থেকে বিএনপি যেন সরে থাকে। আমি সরি টু সে দ্যাট, মানে এটা বলার সময় এসেছে। জামাতকে নিয়ে এখন এই মুহূর্তে এই বিভাজন সৃষ্টিটা সরকারের প্রেসক্রিপশনে হচ্ছে বলে আমি মনে করি। এবং আমি তারেক রহমান সাহেবকে আজকে ধন্যবাদ দিতে চাই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। কিভাবে তারেক রহমান সাহেব মূল স্ট্রিমের অনেক নেতাকে অ্যাভয়েড করে উনি তৃণমূলের সাথে যে যোগাযোগ রক্ষা করে চলেছেন, সেই যোগাযোগের ফল বিএনপি এবং দেশ পেতে যাচ্ছে বা পাচ্ছে বলে আমি মনে করি। এবং আমি অন দ্য গ্রাউন্ড অনেক ছাত্রদল, যুবদলের ছেলেদের এবং নেতা কর্মীদের সাথে কথা বলেছি, তারা উজ্জীবিত তারেক রহমান সাহেবের তৃণমূলের সাথে ডাইরেক্ট যোগাযোগের কারণে তারা উজ্জীবিত। এবং এই দালাল শ্রেণীর অনেক নেতা যারা তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করে এদেরকে অন্যভাবে রেখে এটা উনি অ্যাভয়েড করে ডাইরেক্টলি উনি তারা ইউনিয়ন পর্যায়ে লেভেল পর্যন্ত নেতা নেত্রীর সাথে যোগাযোগ করেন। দিস ইজ সিগনিফিক্যান্ট নিউ পলিটিক্স, আনডাউটলি আমি এতটুকু বলতে পারি। এবং ইটস এ ম্যাচিউরড পলিটিক্স তারেক রহমান সাহেব। এবং একটা জিনিস মনে রাখবেন, ইটস নট ইজি এখান থেকে উত্তরণ সাথে সাথে সবকিছু নিয়ে আসা, কারণ বুঝতে হবে যে নজিরবিহীন দুর্বৃত্তায়ন এবং যে যে অকাট এবং ডেঞ্জারাস সন্ত্রাস বিরোধী দলের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার করে যাচ্ছে, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। আপনার এখানে 100টা মামলা, এদিকে 300টা মামলা, এখানে আমি রহমান মাসুম, এখানে মামলা, রাইট? আমার কাছে দুটো অপশন, 300টা মামলা, 50 কোটি টাকা, গড়ে বসে নতুন ফ্ল্যাট কিনে সেকেন্ড হোমের বাড়ি করে আমি এখানে বসে থাকা, নাকি আমি জেলে যাওয়া, কোনটা আমি বেছে নেব? ইটস টাফ টু চুজ, ইটস টাফ, ইটস টাফ, ইটস ভেরি ভেরি টাফ। বললাম না যে এতটা সন্ত্রাস। এবং আমি আজকে বললাম, আমাকে একজন একটু আগে একজন ঢাকার বড় লেভেলের একজন ছাত্র দলের নেতা আমাকে বলেছেন একটা বিশ্ববিদ্যালয়ের, যে ভাই মানে যেটাকে বলে সুপার ফাইভ, প্রত্যেকটা ইউনিভার্সিটি এরিয়া থেকে তারা সুপার ফাইভ চুজ করেছে, অর্থাৎ টাকা দেওয়ার জন্য। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাদের
একদম সুপার 5 করে তারা টাকা দিচ্ছে, চুজ করে প্রথম 5 জনকে তারা টাকার অফার দিচ্ছে। ইট ইজ আনবিলিভেবল, নজিরবিহীন ঘটনা। কতজন মানুষ আছে তার এই আপনার দারিদ্রতম ফ্যামিলি থেকে উঠে আসা, মামলায় জর্জরিত, আপনার চাকরির ভবিষ্যৎ, অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের কথা চিন্তা করে কতজন আছে এটাকে ফিরিয়ে দিবে। দিস ইজ ডাইরেক্টলি ইটস আ পলিটিক্যাল টেরোরিজম। এর জন্য আমি বলছি না যে এটার পরিবর্তন হওয়ার পরে ইনস্টিটিউশনগুলোকে যতক্ষণ পর্যন্ত রিফর্ম করা না যাবে, আজকে যদি ফর এক্সাম্পল আপনি জানেন ক্যাম্পেইন ফাইন্যান্সের নিউ ইয়র্কের মেয়রের ফোন নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে FBI। ডু ইউ নো ওয়াই? বিকজ ক্যাম্পেইন মাত্র $15,000 ক্যাম্পেইন বা নির্বাচনী তহবিলের টাকাতে কে টাকা দিয়েছে? বিদেশি একজন। এই টাকার গোলমিলের কারণে উনাকে রাস্তাতে থামিয়ে FBI নিউ ইয়র্কের মতো মেয়র, আপনার ডেমোক্রেটিক পার্টি করার ক্ষমতায় ডেমোক্রেটিক মেয়রের আপনার ল্যাপটপ এবং আইপ্যাড নিয়ে গেছে FBI, তাকে লাস্ট কল লিস্টটা ডিলিট করার সুযোগ পর্যন্ত দেয় নাই। দিস ইজ ওয়াই ক্যাম্পেইন ফাইন্যান্স। একটা ড্রাস্টিক চেঞ্জ ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম করতে হবে লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, আমি এখানে আসি না ওই দর্শক আজকে একটা খবর দেখলাম এটা পড়ার জন্য। আমি এখানে ইউটিউবিং বা সাংবাদিকতা করি না। আমি রিফর্মিস্ট। আমার মূল দায়িত্বই হলো বাংলাদেশের জন্য একটা পরিবর্তন আসে, রাজনীতি যেন ফিক্স হয়। আমি আবার বলছি, এটা চলে যাওয়ার পরে এই রাজনীতিকে ফিক্স করতে হবে নতুন প্রজন্মকে। এজন্য আমি আজকে একটা ভিডিও দিয়েছি আমার অনলাইনে, আমার এমরমান মাসুম, এখানে গিয়ে দেখবেন আপনি, অথবা মরমান মাসুম। I request you to support me my page as well and as well as this channel too, because আমার সব কিছু তছনছ হয়ে গেছে। এখন আমি এখানে আসি, আপনারা যে এত রাতে এসে আমার অনুষ্ঠান দেখতেছেন, I'm grateful to you guys. Make sure you share and tell other people that this is my channel US Bangla, and I will be there. Okay, I'll be on live from this channel. Please support it, because আমার ফেসবুক সব তছনছ, রাইট? অকার্যকর ব্যক্তিদের ফেসবুক সবকিছু আছে, আমরা দাঁড়াতেই পারি না। ইউটিউবটা সেফ। আই আস্ক ফর ইউর সাপোর্টস লেডিস এন্ড জেন্টলম্যান। ওকে, এটাকে সাবস্ক্রাইব করবেন, এখানে থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন। আই রিকোয়েস্ট ইউ। সেকেন্ড থিং হলো যে আপনার যুদ্ধজাহাজের এবং প্রধানমন্ত্রীর দুটো থেকে আমি আমার ব্যক্তিগত অভিমত দিলাম, কারণ কোনো স্টেবল মাসুম ভাই কিভাবে যোগাযোগ করবো, খান এমডি কবির, আপনি এক কাজ করবেন, সেটা হচ্ছে আমার এমরমান মাসুমে এখানে টেক্সট দিবেন, ইনবক্স করবেন, কোনো না কোনোভাবে আই উইল পিক দিস আপ, রাইট? আমি এটা পাবো, আপনি আমাকে লিখে দিবেন। সো সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমরা যে এই যে দেখি, আমি মনে করি না প্রধানমন্ত্রী বা বর্তমানে আওয়ামী লীগ সরকার কোনোভাবে টিকতে পারবে যদি বিএনপির বর্তমানে যে অবস্থা আছে কোঅর্ডিনেট করে জামায়াতের সাথে, ইসলামিক দলগুলোর সাথে কোঅর্ডিনেট করে দাঁড়াতে পারে। মনে রাখবেন, ইসলামিক দল যারা আছেন, জামাত ইজ নট ইউর এনিমি রাইট নাও। ওকে, চরমুনাই ইজ নট ইউর এনিমি, আব্বাসি ইজ নট ইউর এনিমি। ইউর এনিমি ইজ রাইট নাও যারা দুর্বৃত্তায়নে ডিকটেটর এবং এই ডিকটেটরের বিদেশি প্রভু, যারা দেশটাকে কুক্ষিগত করে রাখতে চায়, কন্ট্রোল করতে চায়, বাংলাদেশটাকে অলরেডি সব কিছুকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, তছনছ করে দিয়েছে। এরা হচ্ছে আমাদের মানে পিপল, দ্য এনিমিজ অফ দ্য পিপল অফ বাংলাদেশ রাইট নাও, ফর দ্য এনিমি অফ আওয়ার ডেমোক্রেসি, এনিমি অফ আওয়ার ফিউচার জেনারেশনস ফিউচার। লেডিস এন্ড জেন্টলম্যান, মনে রাখবেন এই মুহূর্তে, সবাইকে মনে রাখবেন, যদি মিস করেন না আমি হেফাজতকে মানি না, আমি জামাতকে মানি না, ইউ মেকিং মিস্টেক, ইউ লুজিং ইউর গ্রাউন্ডস, ইউ লুজিং দ্য হোপ ফর ইউর নেক্সট জেনারেশনস, ইউ লুজিং ইউর sovereignty. Trust me, do not do that. You can fix your problem. You can deal with Jamaat in the later. You can deal with Hafazat later. But if you lose this track, you'll never get a second chance to fix this problem. আমি আবার বলছি, Jamaat is not your enemy. Hafazat is not your enemy. Your enemy is these thugs, যারা বিদেশি একটা, যারা মনে প্রাণে আমাদেরকে ঘৃণা করে, তাদের দায়িত্ব যারা এখানে বসে পালন করে, they are our enemy right now. সো আমি বারবার এই কথাটা আপনাদের সামনে বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ ডু নট মেক এ মিস্টেক। জামাতের কোন নেতা আপনাকে কি বলেছে, জাস্ট ইগনোর ইট, ফর দ্য সেক, ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড ফর দ্য জেনারেশন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে অনুরোধ করবো, কারণ আমাদের ম্যাক্সিমাম আলেম সমাজ যারা আছেন, they can't even read the problems, the troubles, the danger for them, upcoming danger for them. For example, Tahiri, is not intellectual at all, intellectual alim, তাহেরির মতো ব্যক্তি, আমাদের ডক্টর সাহেব, আপনার কফিল উদ্দিনের মতো, এরা they're not intellectual. That the problem is right there. জামায়াতের আলেমরা, লিডারশিপরা, they're intellectual. They can read the danger of their future. This is what make them
or differentiate them, I mean, from other as well. So you got to understand the ladies and gentlemen. So আমি এই জন্য বলছি যে আলিম সমাজ আছে, এরা বুঝতেছে না what is going to happen with them. তাদের মাথার টুপিটাও আগামীতে থাকবে না। প্যালেস্টাইনের মতো তাদেরকে বসবাস করতে হবে, আপনার কাশ্মীরের মতো তাদেরকে এখানে থাকতে হবে, বিকজ অলরেডি শেখ হাসিনা গভর্নমেন্ট, এবং খালি যদি শেখ হাসিনা গভর্নমেন্ট থাকতো বাংলাদেশে, উনি ফেল করতেন, আমি কিছুই বলতাম না। আমি জানি তার উপর দিয়ে বিদেশি একটা যারা এমনভাবে শেখ হাসিনাকে কুকৃত করে রেখেছে, শেখ হাসিনাও এখান থেকে আর উত্তরণের পথ তার সামনে নাই। দিস ইজ হোয়াট হ্যাপেন টু আওয়ামী লীগ, শেখ হাসিনা অ্যান্ড বাংলাদেশ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো আমি বলছি, you know, you got to bounce back, you got to come back, you got to stand up, you got to stand by BNP right now. ফরহাদ মাজহার সাহেব একটা কথা বলেছেন, আমি এটা রিভিউ করতে চাই। ফরহাদ মাজহার সাহেব বর্তমানে ভিডিও দিচ্ছেন ওনার এখানে, ভিউ তেমন নাই, গো and watch it. উনি কি বলেছেন? উনি বলেছেন আপনি you hate BNP, I understand, for your greater interest, for your generations to come, for your kids future, back BNP right now, back them, back Jamaat right now together, because it is much needed right now. এখন যদি এটা করতে ব্যর্থ হন, যখন আপনি রিয়েলাইজ করবেন যে আমার এখন বিএনপি কে ব্যাক করা দরকার বা জামায়াতকে ব্যাকিং দেওয়া দরকার, it's going to be too late, it's going to be over for you, you can't do anything that time. আমি এতটুকু বলছি, প্লিজ গাইজ, you know, if you hate me, I understand, but not now, because now we need to come together, we need to be united, because for our country, for our next generation, for our religion, for our religious harmony, we need to come together, we need to be together, we need to be on one page. If you fail to do so, you are heading to or having risk to be the second Kashmir or Palestine on this planet. এবং বর্তমানে জাতিগতভাবে যারা স্বকীয়তা এবং স্টেবিলিটি বা ন্যাশনাল ইন্টিগ্রিটি লুজ করার পর্যায়ে আছে, সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশ। ভেরি আনফর্চুনেট। স্বাধীনতার 51 বছর পরে এসে why we have to see this, the politics of division. Look at prime minister's mouth, can you imagine that? এবং উনি একজন প্রধানমন্ত্রী, উনি এই ভাষা ব্যবহার করতে পারেন আমাদের বিরুদ্ধে? ক্যান শি ডু দ্যাট? যে আগুন দিলে আগুনে পুড়িয়ে মারতে হবে, এতটা ভয়ঙ্কর সন্ত্রাস। এবং আমি বলছি, প্রাইম মিনিস্টার ইজ বেইং রেকর্ডেড, ইট ইজ অলরেডি অন রেকর্ড। ভবিষ্যতে এই আগুন সন্ত্রাসের যতটা ঘটনা ঘটবে এর বিরুদ্ধে প্রত্যেকটা আসামি আপনাকে করতে হবে। এবং ইউ লস্ট কন্ট্রোল। আপনি যদি আমাকে নিতেন আপনার অ্যাডভাইজার হিসেবে, আমি আপনাকে, বিশ্বাস করেন কিভাবে যে আপনাকে আমি রক্ষা করতে পারতাম আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে যারা অ্যাডভাইস করে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো, ইউ ডোন্ট লিসেন টু দেম। আপনার মুখের কথায় যুক্তরাষ্ট্র সরকারকে 1 মিলিয়ন মানে ইয়ার্স পিছনে ফেলে দিয়েছেন। দ্যাটস ইট, দেয়ার উইল বি নো রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস ইজ ওভার, বিকজ দ্য ওয়ে ইউ অ্যাটাকড দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার অফিসিয়ালস, whether they are in Bangladesh or in the United States. সুতরাং এই জায়গা থেকে আপনি উত্তরণ করতে পারবেন না। এবং আপনি যে একজন ডিকটেটর তার সুস্পষ্ট প্রমাণ হলো যে থ্রেট এবং সন্ত্রাস প্রতিদিন আপনি বাংলাদেশের মাটিতে ছড়ান। ডিকটেটররা রাষ্ট্র ক্ষমতা থাকার অন্যতম উপায় হলো ভয় দেখানো এবং ভয়কে সরিয়ে দেওয়া। এবং এত কিছু করার পরেও বিএনপি, এত কিছু করার পরেও 15 বছর আপনার রাষ্ট্র ক্ষমতায় এই দরপাকড় মামলা নির্যাতন, ক্যান ইউ ইমাজিন? হাবিবুর নবী খান সোহেল ভাই, উনার বিরুদ্ধে 400 কেসেস, 400টা মামলা। ইমাজিন দ্যাট, দিস ইজ a fucking country, this is a fucking system, I fuck this system, sorry for this language. 400টা মামলা দিছে একজন নেতার বিরুদ্ধে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং আপনার ইসাক সরকার, তার বিরুদ্ধে 365টা মামলা। ইমাজিন দ্যাট। এই রাষ্ট্র, এই দুর্বৃত্তায়িত রাষ্ট্রের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি। আপনাদেরকে দাঁড়ানোর জন্য আমি বলি, আপনি বিএনপি করেন বা আওয়ামী লীগ করেন, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বাট দিস ইজ আনবিলিভেবল, আনবিলিভেবল। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 400টা মামলা দিচ্ছে একজনের বিরুদ্ধে। অর্থাৎ বিচার ব্যবস্থা, পুলিশিংটাকে সে কতটা ধ্বংস করে দিয়ে একদম তছনছ করে দিয়েছে। ইট ইজ আনইমাজিনেবল যে একজন ব্যক্তির বিরুদ্ধে 400টা মামলা। কি করেছে তার বিরুদ্ধে 400টা মামলা দিলেন আপনি? যে 365 দিনে তো তার বছর, যে প্রতিদিন একবার দুইবার করে তাকে হাজিরা দিতে হবে কোর্টে। দিস ইজ আনবিলিভেবল। আমরা এই ধরনের দুর্বৃত্তায়িত রাষ্ট্র ব্যবস্থা চাই না, এ থেকে মুক্তি চাই। দেয়ারফর আমি আপনাদের সবাইকে বলবো, গাইজ, স্ট্যান্ড আপ টু দিস রেজিম। সারা বিশ্ব তছনছ করে দিয়েছে কারা জানেন? নতুন প্রজন্মের আমেরিকান প্যালেস্টাইনিয়ানস and you know Arabs, Americans or Europeans, যারা সারা বিশ্ব চেঞ্জ করে দিয়েছে। গতকালকে কি হয়েছে দেখেছেন? ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় প্রসেশন হয়েছে প্যালেস্টাইনিয়ানদের পক্ষে।
তারা দাঁড়িয়েছে, তারা চেঞ্জ করে দিয়েছে সারা বিশ্ব এখন বলতে গেলে ইসরায়েলি গভর্নমেন্টের বিরুদ্ধে, তাদের এই বর্তমানে এই আগ্রাসনের বিরুদ্ধে, রাইট, এই কিলিং এর বিরুদ্ধে। সুতরাং আমি এখানে এই সুযোগে ফ্রান্সের প্রেসিডেন্ট আপনার ইমানুয়েল ম্যাক্রনকে ধন্যবাদ দিব। অনেক ক্ষেত্রে সে প্রথম প্রেসিডেন্ট যে এভাবে সরাসরি বলেছে ইসরায়েল ইউ গট টু স্টপ কিলিং বেবিজ এন্ড মাদার্স, ইউ গট টু ডু ইট রাইট নাও। এবং আপনি দেখেন সারা পুলিশ, লন্ডন মেট্রোপলিটন পুলিশের চিফ তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অর্ডার আদেশ করে প্যালেস্টাইনিদের পক্ষে মার্চ করার অনুমতি দিয়েছেন। দিস ইজ আনপ্রেসিডেন্টেড লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, নতুন প্রজন্ম, আমি একটু ভিডিও দিয়েছিলাম একটু আগে, যারা ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন, ইউ ওয়েস্টিং আ টাইম, ইউ আর দ্য সেকেন্ড লাইন এনিমি অফ আওয়ার কান্ট্রি রাইট নাও। ডক্টর সলিমুল্লাহ খান সাহেব একটা বক্তব্য দিয়েছেন, আমি এই ভিডিওটা আমার এখানে দিয়েছি, ইউটিউবে না, আমার এমরমান মাসুম অথবা মোরামান মাসুমে দেখবেন আমি ভিডিও দিয়েছি। অর্থাৎ উনি বলেছেন এটা এক ধরনের সাম্প্রদায়িক সমস্যা, ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার মানে বর্তমানে দেশের এতটা সমস্যা রাখে নতুন প্রজন্ম। আমি মনে করি এটা সিস্টেমেটিক ডাইভার্সন অফ অন ইয়থস সো দ্যাট দে ক্যান নট কনসেন্ট্রেট হোয়াট ইজ হ্যাপেনিং টু দেয়ার কান্ট্রি। যত পৃথিবীতে যত কান্ট্রি ফেল করেছে, যত কান্ট্রি, তার প্রজন্মদেরকে এভাবেই তারা ব্যস্ত রাখতো অনেক বিষয় দিয়ে। এই জন্যই বলছিলাম যে ফারাজ করিম আর তাসরিফ খানদের মতো এই এদের ইনডাইরেক্ট এজেন্ট যারা আমাদের নতুন প্রজন্মকে ডাইভার্ট করে তার অধিকার বিষয়ে সচেতন হওয়ার থেকে কি হচ্ছে সেগুলা নিয়ে। টিকটক ইজ অ্যানাদার ইস্যু, বাট স্টিল আমি টিকটককে ধন্যবাদ দিব এবার। কেন জানেন, আমি টিকটকে আমি আই ডো নট বিলিভ দ্যাট টিকটক ইজ এ রাইট প্ল্যাটফর্ম ফর দ্য গুড পিপল, বাট আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড। কারণ ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদেরকে এক্সপোজ করার জন্য টিকটক। আমি টিকটকের বর্তমান এই পজিশনটাকে আমি ধন্যবাদ দেই, এবং টিকটকের প্রতি আমার সব ধরনের অভিযোগ যা ছিল চলে গেছে। আমি আপনাদেরকে আজকে আনডাউটলি বলতে পারি, বিকজ তারা যা করেছে আবার যা করে যাচ্ছে প্রতিদিন, ইট ইজ আনবিলিভেবল। যার জন্য আমি ধন্যবাদ দিব এই ক্ষেত্রে। সুতরাং আমি যাওয়ার আগে আমি এতটুকু বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ কাম ফরওয়ার্ড। You have to stand up to this authoritarian, most brutal regime. এই সরকার টিকে থাকতে পারবে না। আমি আবার বলছি, সরকার মে ডিলে দিস প্রসেস। সিঙ্গাপুর আইন বিরোধী, আমি জানি what do you mean by that? এই সরকার বড়জোর ডিলে করতে পারে প্রসেসটা, মানে তাদের রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাওয়াটা, কিন্তু সরকার টিকে থাকতে পারবে না যতই চেষ্টা করুক না কেন। আমি আবার বলছি, যুক্তরাষ্ট্র যদি তাদের অবস্থান পরিবর্তন না করে টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, she has to go and she will be gone pretty soon. এটা আমি আপনাকে আবারও বলে দিতে পারি। কারণ কিন্তু যুক্তরাষ্ট্র যদি অবস্থান পরিবর্তন করে কোনোভাবে, ইট কুড ডিলে দ্য প্রসেস। তারপরও কারণ দেশকে অর্থনীতিকে ফিক্স করা, দেশের সব কিছুকে আবার জায়গা মতো উঠানো শেখ হাসিনা রিজিমের পক্ষে ইট ইজ নট পসিবল, ইট ইজ ইম্পসিবল। তারা এই 15 বছর ধরে পারে নাই, তারা কোনোদিনই পারবে না। দ্যাটফোর আমি আপনাকে আরো বলতে পারি, দুটো ঘটনা থেকে আমার কাছে মনে হচ্ছে এই সরকারের পতন আসন্ন, সরকার পড়ে যাবে অবশ্যই। কারণ সরকারের পতনের যত ধরনের চিহ্ন, প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এত কিছুর পরেও অর্থনীতি তো রয়ে গেছে, লোন রয়ে গেছে, সবকিছু ভঙ্গুর অবস্থা আছে। এখান থেকে ফিক্স করা শেখ হাসিনার দাদাও যদি খবর থেকে উঠে আসেন, ইটস নট পসিবল, উনি পারবেন না। এট বেস্ট শি ক্যান ডিলে দ্য প্রসেস, ডিলে হার ডিপারেচার। আই ক্যান টেল ইউ দ্যাট। সবাইকে যারা যেখানে আছেন, ক্রিকেট নয়, রাজনীতি হোক, আপনার সোশ্যাল মিডিয়ার পোস্টের প্রথম আপনার কাজ, আমি স্বৈরাচারকে না বলবো, আমি ভোটের অধিকার, ভোট দিয়ে আমার জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই। এই দুটো কথা যেন আপনার প্রত্যেক জায়গায়, তার কোনো সাহেব বলেছেন যে নতুন প্রজন্মই ফিক্স করতে পারে এই দেশকে। আপনি ইউ হেট বিএনপি, নো প্রবলেম, বাট অ্যাটলিস্ট এই মুহূর্তে ফরহাদ মাজার সাহেব বলেছেন, আই এম গোনা রিভিউ দিস লাইভ his video definitely in about 2 to 3 days, and whenever I get a simple opportunity. কারণ মনে রাখবেন যে ক্রিকেট বা অন্যান্য জিনিস যেগুলো আছে, এগুলো আপনাকে ডাইভার্ট করতেছে আপনার আসল প্রবলেমটা জানার জন্য। সুতরাং ফরহাদ মাজার সাহেব এতটুকু বলেছেন, আমি বারবার বলছি, ব্যাক বিএনপি, ব্যাক জামায়াত ইসলামী, even though you hate them, for the greater interest, for the stability, for the existing of your country, ladies and gentlemen. When this Shoirachar or dictator will depart, after the departure, you can sit down and talk to them, challenge BNP, challenge Awami, Jamaat. Listen, you guys didn't do this, you have to do this time. That's it. If you, এবং এটা যদি করতে আপনি ব্যর্থ হন, you are risking yourself and your next generation, entire generation's future into jeopardy. আমি এতটুকু বলতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, যদি বাংলাদেশকে ভালোবাসেন এবং প্রবাসী যারা আছেন, যারা এই দেশটাকে খাওয়ান, এই দেশে পড়ান, আমি মনে করি, মানে আমি ওই রিলিজিয়াস পার্সপেক্টিভে যাচ্ছি না, ইউ গাইজ কাম ফরওয়ার্ড, ইউর সাপোর্ট, বিকজ অফ ইউর সাপোর্টস উই আর স্টিল হিয়ার, মানে পিপল লাইক মি, আমি মনে করি। সুতরাং
আপনারা ইন্টারফেয়ার করেন, আপনাদের কতজনকে ধরবে? আপনারা দেখেন না প্যালেস্টাইনে জীবন দিয়ে দিচ্ছে, হাসি মুখে গুলি নিচ্ছে তার দেশের জন্য, তার জেনারেশনের জন্য। ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। Just raise your voice. I request you. Be blessed and do not forget to support me, support this channel, because that's the only way I can speak out and I can address the issues that I've been doing it for a long time, ladies and gentlemen. Be blessed. And like I was saying, only you can rescue this country from these thugs. Don't worry about what BNP did or BNP doing. Think about what you are doing towards your country, towards your next generation, for your kids that are going to school right now. Stay blessed and good night. Assalamu alaikum.